ওই মামা বল জঙ্গলে গেছে, আমরা আনতে পারবো না, তুই মারছস, তুই যা লই আয়। আরে বেটা জঙ্গলের ভিতরে গেছে, আমি যাবো না, তোরা যা। আমাকে ওই জঙ্গলে যাইতে ভয় লাগে, তুই মারছস না, তুই যা লই আয়। আচ্ছা দাঁড়া, আমি যাইতাছি। জঙ্গলের ভিতরে থেকে এখন বল আনা লাগবো। কই যে খুঁজি, বলটা কই যে পড়লো। ওই তো বল। কিরে জীবন, বল লাগবো না? আয় বল নিয়ে যা। হাই হাই, এটা আমি কারে দেখতেছি? এটা দিয়ে আমার বন্ধু রনি, ওর এই অবস্থা কে? ও মা গো, তাড়াতাড়ি ভাগি। জীবনে বল আনতে গেছে, হনা হে না। কিরে বেটা, তুই এমনি হাঁপাইতাছস কে? আর বল আনতে গেছিস, বল কই? বল টল পাই নাই, আর ক্রিকেট আমি খেলবো না মামা, তো ক্রিকেট তোরাই খেল, থাক আমি যাই। কি রে বুঝলাম না, হালারে পাঠাইলাম বল আনতে, হালাই বল আনতে গিয়ে কেমন দেখলো, খেলা রেখে চলে গেল, ওর লেগে আমার খেলাটাই নষ্ট হয়ে গেল। ও মা গো, হাঁপাই গেছি। ওই ভাই, আমার একটা পানি দাও। দাঁড়া দিতাছি। ও আল্লাহ, এটা কি দেখি আমি? কিরে জীবন, তোর পানি লাগবে? তোর খুব পিপাসা পাইছে? একটু দাঁড়া, তোর জম্মের মতন পানি খাওয়াইতাছি। কি রে, এনেও দেখি ওই রনি ভূত, আমি পানি খাবো না, তাড়াতাড়ি ভাগি। ওরে বাবা রে, আমি জেনে যাই অনেক ওই হালা রনি রে দেখি। ওই হালা রনি কয় বছর আগে মারা গেছে, এখনো আমি ওরে দেখতেছি কে? এই বাইরে থাকা যাইবো না, তাড়াতাড়ি আমি বাসায় চলে যাই। মামা দাঁড়াও। এই মামা, যাইবা? কই যাইবেন? জামু তো মামা, ওই যে পাকনা মাজার বটতলা আছে না, ওনে জামু, চলো। কিরে জীবন, মাজার বটতলায় কেন? আমার সাথে চল, আমি তোকে এমন জায়গায় নেব যেখান থেকে আর ফিরে আসতে পারবি না। ওখানে শুধু শান্তি আর শান্তি, গুম আর গুম। কি রে, ওই দেখি এনেও। ও মা গো, আমি কই যামু? আমার ধরার আগে তাড়াতাড়ি ভাগি। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাচ্ছিস, পালিয়ে বাঁচতে পারবি না। আমি সব সময় তোকে নজরে রেখেছি, শেষে খেলা হবে। ওই কই গেলি রে? বাড়িতে দুইটা ভাই থাকতে আমার দিয়ে সব কাজ করায়, আমার বাপেরও জ্ঞান ট্যান নাই। ওই ছোট কাঁচিটা নিয়ে আয় তো, খের কাটতে হইব। এই নে কাঁচি, তোর কাঁচি লাগবে? কিরে রনি, তুই এনে, তুই না মরে গেলি কিছুদিন আগে, তারপর তুই কেমনে বাইসে এলি? আমি মরে গেছি, আবার ফিরে এসেছি তোদের মারার জন্য। তোর আমার সুন্দর জীবনটা একটু লোভের জন্য আমার জীবনটাই শেষ করে দিলি। ভাই আমি তোরা মারি নাই, তোরা মারার পিছে হাত ওই জীবনের, আমি কিছুই করি নাই ভাই, আমার মাফ করে দে ভাই। তোরা দুজনে আমাকে মেরেছিস, তোদের আমি একে একে মারবো। এই ইয়ে আ আ আ আহ, ও মা গো, এখন একটু শান্তি লাগতেছে, আরাম করে বসে থাকি। কিরে জীবন? আরে বেটা তুই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওই বেটা, তুই খেলা বাদ দিয়ে আয় পড়ছস, তোর লেগে আমার খেলাটাই নষ্ট হয়ে গেছে। আর কি এমন হইছে যে খেলা বাদ দিয়ে আয় বললি? আজকে না আমি ওই রনিরে দেখছি, রনিরে দেখতে অনেক ভয়ঙ্কর লাগতাছিল। আমি সারাদিন জেনে যাইতাছি, বইতে খাইতে শুইতে সব জায়গায় আমি রনিরে দেখতাছি। আমি মামা খুব ভয়ে আছি। ওই তুই কোন রনির কথা কইতাছস? ওই যে 2 বছর আগে আমাকে বন্ধু রনি মারা গেছে, ওর কথা কইতাছস? আরে বেটা রনি তো 2 বছর আগে মারা গেছে, কিন্তু মামা রনিরে মারার পেছনে আমারই হাত ছিল। শোন তাইলে, হয় রানি শোন, এই জায়গায় আমরা ক্রিকেট খেলার লেগা পিচ বানামু। ধর তুই পিচটা কাট, আর আমরা আগাছাগুলো পরিষ্কার করি। আচ্ছা, তোর ওদিকে কাজ কর। কি ব্যাপার, এনে কি শব্দ হইলো? মামা দেখ কি পাইছি। দেখ মামা, স্বর্ণ। আরে মামা, এখানে দেখি সত্যি সত্যি স্বর্ণ। মামা আয় এক কাম করি, চল এই সব স্বর্ণগুলা আমরা 3 জনে মিলা ভাগ করে নিয়ে নেই। ওরে বাবা রে, দে বেটা, স্বর্ণ পাইছে, আমি বাগ দিমো ওগরে। আমি কাউরে বাগ দিতে পারতাম না, তোমরা পাইলে কি আমার দিতা? আমি খেলবো না, তোমরা খেলো, আমি গেলাম গা। ওই বেটা আমাকে দে। না দিমু না, সর। দেখছস মামা, হালাই কামটা করলো কি? আমরা সবাই একসাথে আইছি, আর হালাই একা পায়ে একা নিয়ে চলে গেল গা। আমার মাথায় বুদ্ধি আইছে, এই স্বর্ণ নেওয়ার লিগা ওরে ফালাই দেওয়া লাগলে ফালাই দিমু। এই স্বর্ণ মনে কর বেচলে অনেক টাকা পামু, ফালাই দেওয়া লাগলে ফালাই দিয়ে ওই জিনিসগুলো আমরা নিয়ে সারমু। হ মামা, ওই আমাকে লোকে পল্টি নিছে, আমরাও পল্টি নিমু, দরকার পড়লে ওরে ফালাই দিমু, দুজন আর হয়ে যাবো সবকিছু। আচ্ছা ল। হাই হাই, স্বর্ণ পেয়ে গেছি, এটাতে কি করমু? এগুলা যদি বেচতে পারি আমি লাখপতিও যামু। কেউ দেখার আগে তাড়াতাড়ি কাটতে পড়ি। ইসিরে একটু লেগে বাইচে গেছে। ওই পিছে পিছে আয়।
বন্ধু তোরা আমার মারতে পারলি বন্ধু তোকে স্বর্ণ লাগতো তোরা স্বর্ণ নিয়ে গেতি বন্ধু আমার একটু মেডিকেলে নিয়ে যা আমার জীবনটা বিখ্যাত বন্ধু তোমারে মেডিকেলে নিমু তুমি সুস্থ হবে আর স্বর্ণের ভাগ দিবা না তুমি দিতে চাও নাই তোমারে মেডিকেলে না এখন পরবারে পাঠামু হুইট, হুইট। ওই নিছস না সব চল ওই মামা দাঁড়া ওরে যে আমরা মাইরা থইলাম মানুষজন জানতে পারলে আমরা ফাইসে যাইতে পারি এর চেয়ে ভালো একটা কাজ করি ওরে বস্তার ভিতরে ঢুকাইয়া বুড়িগঙ্গা নদীতে ফালাই দেই হ বন্ধু তুই ঠিকই কইছস যেহেতু এত কিছু মারছি ওর মারার খবর কোনোভাবে লিক হইলে আমরা দুইজন পুরাই ফাইসা যামু এরতে ভালো তুই যে বুদ্ধি দিছস ওরে বস্তায় বইরা বুড়িগঙ্গা নদীতে ফালাই দিমু সাপও মরবো লাডিও ভাঙবো না চল ওই ওরে ভরছি ধর চালু করে বুড়িগঙ্গা নদীতে ফালাই দিয়ে আসছি কিরে জীবন আমি তো তোদেরকেই খুঁজতাছি আমার ছেলে রনিকে খুঁজে পাইতেছি না আমার ছেলে রনি কোথায় হায় হায় এখন আমি কি কমু কাকা রনিরে খুঁজে পাইতেছেন না আমরা তো কইতে পারি না আমরা গেছিলাম একটা কামে কি কর সারাদিন তো ওই তোদের সাথে ছিল তোরাই বলতে পারস না আমাকে লোকেই গেছিল পরে আমরা খেলে টেলে আরেক জায়গায় গেছিলাম ও কই গেছে আমরা কইতে পারি না কাকা থাকেন আমাকে কাজ আছে হয় চল আমার রনি পোলাটা যে কই গেল ওই আয় আয় দিছি ফালায়া এখন আর কেউ টের পাইবো না এই নদীতে ভাসতে ভাসতে কোনে না কোনে যাইবো গা আমাগার নাম হইবো না চল আমরা ভাগি ভাই দেন তো এনে কয় বড়ি স্বর্ণ আছে আর কত দাম হইবো এটা তো স্বর্ণ না সিটি গোল্ড কি কোন স্বর্ণ না মানে বাটপারি বাদ দেন জান এটা তো স্বর্ণ না জান হায় হায় এটা তো স্বর্ণ না সিটি গোল্ড চল এই নকল স্বর্ণের লিগা বন্ধুরে মাইরা ফেলাইলাম সবই তো শুনলি মামা সামান্য কিছু স্বর্ণের লোভে তাও স্বর্ণগুলো ছিল ফলস নকল সোনা ওই নকল স্বর্ণের লোভে পরে আমরা দুইজন মিলে মাইরা ফেলাইছি আর এই কারণেই রনি আমার পিছু করতেছে আমি খুব ভয়ে আছি মামা এর জন্যই আমি ওইখান থেকে চলে আইসা পড়ছি দৌড় বেটা এটা কোনো কাম করছস তুই সামান্য কিছু স্বর্ণ আর কিছু টাকার জন্য তুই আমাকে বন্ধু রনিরে মেরে ফেলাবি আচ্ছা শোন যেহেতু অঘটন ঘটেই গেছে শোন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করিস আল্লাহ মাফ করলেও করতে পারে আচ্ছা ঠিক আছে মামা থাক তাইলে আমি যাই আচ্ছা যা ইয়া আল্লাহ মালিক ইয়া রহমান ইয়া আসমান জমিন দুনিয়ার মালিক ইয়া আল্লাহ গো আমি খুব বিপদে আছি আমি লোভ কইরা সামান্য কিছু স্বর্ণ অলংকারের লোভে আমি আমার বন্ধুরে মাইরা ফেলাইছি আমি খুব ভয়ে আছি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইতে আইছি আল্লাহ আল্লাহ গো তুমি আমারে মাফ কইরা দাও আল্লাহ আল্লাহ আমার বন্ধু রনি আমার পিছে পিছে যেন না আসে আমার যেন কোনো ক্ষতি না করে আল্লাহ তুমি আমারে হেফাজত করো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ দাঁড়া জীবন কই যাস তোর সাথে অনেক হিসাব নিকাশ আছে না না তোর লগে আমার কোনো হিসাব নিকাশ নাই বন্ধু আমি ভুল করে ফেলাইছি আমি লোভে পইরা কোনটা ভালো কোনটা মন্দ আমি বিচার করি নাই আমি বুঝতে পারি নাই বন্ধু তুই আমারে মারিস না তুই আমারে মাফ করে দে তোদের আমি কত বলছি আমার সাইরা দে আমার মাফ করে দে তোরা আমার মাফ করস নাই আজকে তোদের কোনো মাপ নাই এই গাইস তরকারি যেমন লবণ ছাড়া স্বাদহীন তেমনি আমাদের লাইফে বন্ধু ছাড়া আমাদের জীবনটা মূল্যহীন বন্ধু যদি বন্ধুর মতো হয় তাহলে আমাদের লাইফটা কতই না সহজ হয় আর বন্ধু যদি মির্জাফরের মতো হয় তাহলে এই বন্ধু থাকতে আমাদের আর শত্রুর প্রয়োজন হয় না যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ